গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো সমস্ত ভিউয়ার্সদের প্রতি একটাই অনুরোধ, ভিডিওটা যত পারবে তোমাদের যত গ্রুপ রয়েছে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, টেলিগ্রাম বলো, সমস্ত গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যাতে পৌঁছে যায়। এবং অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের বর্তমানে তোমরা জানো ইলেকশন চলছে, চতুর্থ দফা ভোট গতকালকেই কিন্তু শেষ হয়েছে, হাতে রয়েছে আর মাত্র 3টে দফার কিন্তু ভোট। তারপরেই কিন্তু 4 জুন কিন্তু তোমাদের তোমরা জানো ইলেকশনের কিন্তু রেজাল্ট হয়ে যাবে, তারপরে পরেই কিন্তু সমস্ত কিছু আপডেট তোমাদের কিন্তু উঠে আসবে। তো আজকে যেটা নিয়ে মেনলি তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন ক্যালকাটা পুলিশ 2023, অর্থাৎ এই রিক্রুটমেন্টটার তোমাদের কিন্তু মেন্স হওয়ার কতটা সময় অ্যাকচুয়ালি তোমরা পাবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলেছিলাম ভোটের আগে কোনোভাবে রেজাল্ট পাবলিশ হবে না, তোমাদের কিন্তু আফটার 4 জুন এই রিক্রুটমেন্টটার কিন্তু মিটিং হবে, ঠিক আছে, অর্থাৎ পরবর্তী প্রসেস নিয়ে। তো তাহলে ভিডিওটা আমি কেন বানাচ্ছি সেটা নিয়ে তোমাদের প্রশ্ন, তাই তো? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরেই তোমাদের কিন্তু এটার পিএমটি এবং পিটি খুব দ্রুততার সাথে কিন্তু হতে চলেছে, এমন আপডেট কিন্তু আজকে উঠে এসেছে, সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। এবং যারা এখনও পর্যন্ত মেন্সের প্রিপারেশান নিচ্ছ না তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের মেন্সের কিন্তু হাতে একদম সময় পাবে না, অর্থাৎ মোটামুটি আজ করে নাও। তোমাদের আমি কি বলতে চাইলাম, এই রিক্রুটমেন্টটার কিন্তু রেজাল্ট ভোট শেষ হওয়ার সাথে সাথেই খুব দ্রুততার সাথে কিন্তু মিটিং হওয়ার পরেই কিন্তু ডেট ঠিক হবে, এবং খুব দ্রুততার সাথে কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, এবং তার দ্রুততার সাথে সাথেই কিন্তু পিএমটি এবং পিইটি কিন্তু মানে একদম কন্ডাক্ট হয়ে যাবে। পিএমটি এবং পিইটি খুব কম সময়ের মধ্যে কিন্তু হবে, এমন খবর কিন্তু রয়েছে, ঠিক আছে। 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু পিএমটি এবং পিইটি কমপ্লিট করানো হবে, ঠিক আছে। তো মেন্সের হাতেও কিন্তু খুব সময় তোমরা মানে পাবে না, এক কথায় ধরে চলো, ঠিক আছে। তো মেন্সের জন্য হার্ডলি তোমরা হয়তো 1 মাসের মধ্যেই কিন্তু এটারও মেন্স করিয়ে দেবে, এমন খবর কিন্তু মানে মোটামুটি চিন্তাভাবনা কিন্তু চলছে, ঠিক আছে। আর বাকি যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, ঠিক আছে, সব থেকে যেটা চিরচর্চিত জিনিস, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ক্যালকাটা পুলিশ 2024, এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ এবি এবং ইউবির জন্য, অর্থাৎ এই রিক্রুটমেন্টটার তোমাদের কিন্তু প্রসেস হতে নাকি খুব সময় লাগবে, এমন কিন্তু চলছে। তো বলে রাখি বন্ধুরা, যেটুকু খবর মানে যেটুকু আপডেট উঠে এসেছে আমার কাছে, ঠিক আছে, তোমাদের বর্তমানে এটারও কিন্তু কোনো রকম ডেট এখনও পর্যন্ত ঠিক হয়নি, তবে তোমাদের পরীক্ষা যবে থেকে শুরু হবে পরপর কিন্তু পরীক্ষাগুলো খুব দ্রুততার সাথে হবে, এবং বাদবাকি যে প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ পিএমটি এবং পিটি বা ইন্টারভিউ বা ফাইনাল মেরিট লিস্ট, মানে চার যেমন প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে হবে, এমন আপডেট কিন্তু উঠে এসেছে। তো এখন থেকে যারা প্রিপারেশন নাওনি, মনে হচ্ছে ভোট হচ্ছে মানে অনেক মানে সময় অতিবাহিত হচ্ছে, এ কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমাদের কিন্তু টোটাল যে বাকি যে প্রসেসগুলো সেগুলো কিন্তু মোটামুটি পিআরবি বোর্ড তোমাদের কিন্তু এগিয়ে রেখেছে, অর্থাৎ সমস্ত কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের সমস্ত কিছু পরীক্ষার ডেট যেমন ঘোষণা হয়ে যাবে, সেই পরীক্ষার ডেটের সাথে সাথে তোমাদের বাদবাকি যে প্রসেস, অর্থাৎ রেজাল্ট,
PM2 এবং BT মেন্স বা ইন্টারভিউ যা রয়েছে খুব দ্রুততার সাথে কন্ডাক্ট হবে। তোমরা হয়তো ভাবতে পারছো না যে যত দ্রুততার সাথে রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এখন থেকে এটাই আমি বলে রাখছি, তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব মানে দ্রুততার সাথে হবে। এই যে সময়টা তোমরা যেটা পাচ্ছ, যে এতটা যে বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে তোমাদের, সমস্ত কিছু কিন্তু সুদে আসলে তোমাদের কিন্তু শোধ হয়ে যাবে। এমন এমন আপডেট কিন্তু উঠে এসেছে, এমন অর্ডার কিন্তু ওপর থেকে এসেছে যে তোমাদের সমস্ত প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুততার সাথে তোমাদের করাতে হবে এবং ট্রেনিং সেন্টার অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত করে দ্রুততার সাথে ট্রেনিং সেন্টারে পাঠানো হবে, ঠিক আছে। সমস্ত রিক্রুটমেন্টের, সেটা WP কনস্টেবল হোক, KP কনস্টেবল হোক কিংবা WP SI হোক, ঠিক আছে। অনেকগুলো নতুন ভ্যাকান্সিও আসবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা তোমাদের সামনে করে দেবো। এখন পরীক্ষার কোনো এক্স্যাক্টলি ডেট ঠিক হয়নি, তোমাদের সেটা বলে রেখেছি। তো 18ই আগস্ট ধরে রেখো, তোমাদের সবথেকে বেশি চান্সেস হওয়ার, যদি কোনো কারণে না হয় সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে কিন্তু মানে যেটা আপডেট দিয়েছি, ঠিক আছে, তোমার থেকে কিন্তু র্যান্ডামলিভাবে পরীক্ষাগুলো কিন্তু একে একে কিন্তু দ্রুততার সাথে হবে। ফার্স্ট KP কনস্টেবল হবে, তারপরে কিন্তু SI এবং লাস্টে কিন্তু WP কনস্টেবল কিন্তু হবে। এই সার্কেলটা কিন্তু তোমরা মেনে চলো, অর্থাৎ এইভাবেই কিন্তু এই ফরম্যাটেই কিন্তু পরীক্ষাগুলো হবে। আর KP SI এর রিক্রুটমেন্ট খুব দ্রুততার সাথে শেষ হবে, এমন আপডেট কিন্তু উঠে এসেছে, ঠিক আছে। তো ভিডিওটা যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।